হিসি দিয়ে তো কইতে তো নাকি আল্লাহ বলে গেছে নাউজুবিল্লাহ মিন জালিক। আপনারা আমার কথা বুঝতেছেন তো? এর উদ্দেশ্য হলো তাফসীর কারণকে বলছে এটা আল্লাহ বলে না, যদি আল্লাহ তার রাসূলের কথা বলতো তাহলে তার প্রত্যেক উম্মতের জন্য চিকিৎসা করা ফরজ হয়ে যেত। তাহলে আমরা সামর্থ্য নেই, আপনি কি করবেন? অনেক লোক চিকিৎসার অভাবে মারা যায় না, তাহলে সে চিকিৎসার অভাবে মারা যায়, সে আত্মহত্যার গুণে জানাবো যাওয়া লাগলো। কারণ এটা বলছে কি আল্লাহ, এই জন্য আল্লাহ নিজে বলেনি। আল্লাহ এটা ফেরেশতাদের কি বলেছে যে আপনার উম্মতরা যদি অসুস্থ চিকিৎসা করাবে, আপনাদের উম্মতের যদি অপারেশন প্রয়োজন হয় তাহলে অপারেশন করাবে। তার মানে আপনি ইচ্ছে করলে করতেও পারেন, নাও করতে পারে, কিন্তু আল্লাহ যদি বলে দিত ফরজ হইতে আর যদি না করতেন জান্নাতে যেতেন। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা বলে না কি হয়ে যায়, ফরজ হয়ে যায়, ফরজ হয়ে যায়। কথা ক্লিয়ার তো? তাহলে এবার আল্লাহ বলতেছে উদউ, তোমার মানুষকে ডাকো ইলা সাবিলি রাব্বিকা, আল্লাহর রাস্তা। তাহলে আল্লাহর রাস্তা অর্থাৎ কোরআনের রাস্তায় ডাকা কি তাহলে আমরা যারা এখানে আছি সবাই জন্য ফরজ, সম্মিলিতভাবে ফরজ তো না একজনের জন্য ফরজ, সবার জন্য সবার জন্য ফরজ। তাহলে আপনি এটা বুঝেন, এই যে আর কোনো মানুষ যদি ফরজ তরক করে মারা যায় তাহলে কি তার জান্নাতে যাওয়ার সুযোগ আছে? যদি না আল্লাহ মাফ না করে। আল্লাহ না বলে সুযোগ নেই। আল্লাহ সকল কিছু মাফ করে দিতে পারে, আল্লাহর এখতিয়ার না কার এখতিয়ার? কিন্তু আল্লাহ কোনো সিস্টেমের বাইরে ছিল না। এই পর্যন্ত কারণ হুনদের হিসেব টিয়ার ভিতরে চোখ ঢুকে দেখছেন না, যাতে দিলে তো দিতে একটু না পাইতো না, নাকি এই সমস্ত আল্লাহ নাই কিন্তু দিছিনি। তার মানে হলো আল্লাহ তার ব্যাকরণের বাইরে চলে। আল্লাহটা নির্দিষ্ট শূন্য আছে, আল্লাহ শূন্যের বাইরে